নীলকণ্ঠ বা অপরাজিতা এটি কেন মহাদেবের প্রিয় ফুল জানেন? এর কারণ হলো এর নীল রং, যা শিবের কণ্ঠের নীল রঙের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি শুভ ও পবিত্র বলে বিবেচিত হয়। এই ফুলটি ভগবান শিব, বিষ্ণু, দুর্গা ও পার্বতী সকলের কাছে অতি প্রিয়। এছাড়া চণ্ডীপুরাণ অনুযায়ী দেবীর আরাধনায় এই ফুল ব্যবহার করা হয় এবং এটি সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক। ঐতিহাসিক ও ধর্মীয় কারণ কি? শিবের নীলকণ্ঠের সাথে সাদৃশ্য রয়েছে অপরাজিতা ফুলের। এর গাঢ় নীল রং ভগবান শিবের নীলকণ্ঠের অর্থাৎ নীলকান্ত মণির সাথে সাদৃশ্যপূর্ণ। সনাতন হিন্দু ধর্মে অপরাজিতা ফুলকে একটি শুভ ও পবিত্র ফুল বলে গণ্য করা হয়। বিষ্ণুর প্রিয় নীল রঙের অপরাজিতা ফুল, এটি ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় এবং শিব বিষ্ণু উভয় দেবতাই এই ফুল পছন্দ করেন। চণ্ডীপুরাণে উল্লেখ আছে দেবীর আরাধনায় অপরাজিতা ফুল নিবেদন করা খুবই শুভ। এছাড়াও অপরাজিতা ফুল কেবল শিব ও বিষ্ণু নয়, দেবী দুর্গা এবং দেবী পার্বতীকেও নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে অপরাজিতা ফুল সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এটি দেবী দুর্গার মতো শক্তি ও বিজয়ের প্রতীক হিসাবেও বিবেচিত হয়, যা এই ফুলের মহত্ব বাড়িয়ে তোলে। এই ফুল কর্মজীবনে সাফল্য এবং আর্থিক উন্নতি ঘটাতে সহায়ক বলে মনে করা হয়। তারাপীঠে মা তারাকে হাজার হাজার নীল অপরাজিতার মালা নিবেদন করা হয়, কারণ শ্রাবণ মাসে শিব পূজা করার সময় অপরাজিতা ফুল ব্যবহার হয়। এছাড়া এটি বাস্তুশাস্ত্রেও একটি গুরুত্বপূর্ণ ফুল এবং এটি বাড়িতে ইতিবাচকতা নিয়ে আসে বলে বিশ্বাস। অপরাজিতা শব্দের অর্থ হলো যাকে পরাস্ত করা যায় না। এই নাম শিবের অজেয় এবং সর্বশক্তিমান রূপের সঙ্গে মিলে যায়। শিব মহাদেব হিসেবে সকল শক্তির ঊর্ধ্বে এবং কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না। রং এবং প্রতীকী অর্থ হলো অপরাজিতা ফুলের গভীর নীল রং আকাশের নীল বা শিবের নীলকণ্ঠের প্রতীক। যখন শিব বিষ পান করে তা কণ্ঠে ধারণ করেছিলেন, তখন তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এই নীল রং বিষের বিষাক্ততাকে দমন করার এবং সব কিছুকে নিজের মধ্যে ধারণ করার প্রতীক। অপরাজিতা ফুলের এই নীল রং সেই মহান ত্যাগের কথা মনে করিয়ে দেয়। পৌরাণিক কথা অনুযায়ী হিন্দুদের বিভিন্ন পূজা আর্চায়, বিশেষ করে শিবের পুজোয় নীল অপরাজিতা ফুল ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় যে এই ফুল দিয়ে শিবের পুজো করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে সাফল্য আসে। কোনো কোনো পুরাণে উল্লেখ আছে যে অপরাজিতা ফুল দেবী দুর্গারও প্রিয়, কিন্তু শিবের সঙ্গে এর সম্পর্ক আরও গভীর। শান্তি ও শুদ্ধতা বজায় করে এই অপরাজিতা ফুল শুদ্ধতা এবং শান্তির প্রতীক। এটি মানসিক শান্তি প্রদান করে এবং পূজারীকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শিব যেহেতু ধ্যান এবং শান্তির দেবতা, তাই অপরাজিতা ফুল দিয়ে তার পূজা করা খুবই তাৎপর্যপূর্ণ। তবে নীল রঙের অপরাজিতা ফুল মহাদেবের প্রিয় বলে একে নীলকণ্ঠ বলা হয়। অন্যদিকে দেবী দুর্গার আবার সাদা বা শ্বেত অপরাজিতা খুব প্রিয়। দশমীর দিন অপরাজিতা নামে একটি আলাদা বিশেষ পুজো পর্ব রয়েছে। শুধু ফুল নয়, অপরাজিতা ফুলের লতাও পুজোর একটি অঙ্গ। আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতি বছর দুর্গাপুজো পালিত হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধুমধাম করে পালিত হয় বাঙালির সেরা ও জনপ্রিয় পুজো। সপ্তমীর দিন ভোর থেকেই পুজোর বিধি প্রচলন। নবপত্রিকার শান দিয়ে শুরু হয় এই দুর্গাপুজো। এই নবপত্রিকাকে অনেকে আবার গণেশের কলাবউ হিসেবে মনে করে থাকেন, আবার ভেবে থাকেন নবপত্রিকা মানে 9টি পাতা। এর মধ্যে কোনোটি কিন্তু ঠিক না। 9টি উদ্ভিদের কাণ্ড বা মূল দিয়ে কলা গাছকে বেঁধে দেওয়া হয়। এই নবপত্রিকার সঙ্গে বাঁধা হয় শ্বেত অপরাজিতা ফুলের গাছও। এই বন্ধনের সঙ্গেও রয়েছে দেবী মহামায়ার নিবিড় যোগ। দুর্গার ও মহাদেবের খুব পছন্দের ফুল হলো অপরাজিতা ও জবা ফুল। সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুল দেখা যায়, একটি হলো নীল, অপরটি হলো সাদা। নীল রঙের অপরাজিতা ফুল মহাদেবের খুব প্রিয়, তাই একে নীলকণ্ঠ তো বলা হয়। অন্যদিকে দুর্গার সাদা বা শ্বেত অপরাজিতা খুব প্রিয়। দশমীর দিন অপরাজিতা নামে যে একটি আলাদা বিশেষ পুজো পর্ব রয়েছে, সেটি শুধু ফুল নয়, অপরাজিতা ফুলের লতাও দিয়েও এই পুজো হয়। এই লতা নবপত্রিকাকে শক্ত করে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয়। অনেক পুজোয় অপরাজিতা ফুলের লতা ছাড়াও হলুদ রঙের সুতো ব্যবহার করে থাকেন। সেই হলুদ সুতো নবপত্রিকাতে বেঁধে দেওয়া হয়। হলুদ রং হলো হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় কামনার প্রতীক, তাই শুভ কাজে হলুদ রঙের ব্যবহার। অপরাজিতা যে নীল আবার সাদা এই দুটি রঙের হয় এমনটাও নয়। এখন আবার অপরাজিতা বেগুনি, গোলাপি বিভিন্ন রকমের হয়। অপরাজিতা
পুজো হলো দুর্গাপূজার একটি বিশেষ অংশ। দেবী মহামায়ার অপর নামই হলো অপরাজিতা। এই দেবী চতুর্ভুজা, গায়ের রং নীল, ত্রিনয়নী ও চন্দ্রকলা। দশমীর দিন বিসর্জনের পর পুজো মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম অঙ্কন করে মহামায়ার পুজো সমাপ্ত করা হয়। এই অপরাজিতা পুজো ছাড়া দেবী দুর্গার পুজো করা অসম্পূর্ণ বলে মনে করা হয়। অপরাজিতা এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্লিটোরিয়া টেনাটি। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত দ্রুত বর্ধনশীল এক লতা, যা অন্যান্য গাছ জড়িয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ফুলগুলো 2-3 ইঞ্চি লম্বা হয় এবং পাপড়িগুলো সুন্দরভাবে ছড়ানো থাকে। অপরাজিতা শুধু সুন্দর ফুলই নয়, এর মধ্যে রয়েছে বিভিন্ন ভেষজ গুণ। আয়ুর্বেদিক এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে অপরাজিতা গাছের শিকড়, পাতা এবং ফুল নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয়। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এই অপরাজিতা ফুল। রক্তচাপ নিয়ন্ত্রণ কমাতে সাহায্য করে। চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ অপরাজিতা। চুলের বৃদ্ধিতে অপরাজিতার তেল ব্যবহার করা হয়। বর্তমানে অপরাজিতা ফুলের চা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে নীল চা। ফুল থেকে চা তৈরি করলে চা পান করার সময় জলটির রং নীল হয়ে যায়, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। মজার ব্যাপার হলো এতে লেবুর রস মেশালে চায়ের রং নীল থেকে বেগুনি হয়ে যায়। এই ফুলের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করা হয়। উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে যেখানে একটু আলো পৌঁছায় সেখানেই এই গাছ ভালোভাবে জন্মাতে পারে এবং খুব ভালো ফুলও দেয়। মাটিতে ভালো জল নিকাশের ব্যবস্থা থাকলে অপরাজিতা গাছ বেশ ভালোভাবে বেড়ে ওঠে। এই ফুল চাষের জন্য খুব একটা পরিচর্যার প্রয়োজন নেই, তবে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। অপরাজিতা ফুল প্রকৃতির এক অনন্য দান। এর সৌন্দর্য যেমন দৃষ্টিনন্দন করে, তেমনি এর ভেষজ গুণাগুণও অসামান্য। তাই এই ফুল শুধু বাগানের শোভা বাড়ায় না, আমাদের স্বাস্থ্য রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমরা যদি প্রতিদিনই আমাদের মহাদেবের উদ্দেশ্যে এইরকম 3টি অপরাজিতা ফুল নিবেদন করি, তো আমাদের তো মানসিক শান্তি আসে। এছাড়াও দেবী নীল সরস্বতীর পুজোতেও অপরাজিতা লাগে। দেবী নীল সরস্বতীর পায়ের নিচে যখন পরীক্ষা হয় তখন কিন্তু 3টি নীল অপরাজিতা দিয়ে আমি পুজো করে থাকি। হ্যাঁ, যখন অপরাজিতাগুলো পাই তখনই দিয়ে থাকি। তাই আপনাদেরও বলবো আপনারা এইভাবে দিন দেবী নীল সরস্বতীর পায়ে, বা দেবী অপরাজিতা বা দুর্গার পায়ে, বা মহাদেবের চরণে, অথবা বড় ঠাকুরের পুজো যারা করেন, সেই যে বড় ঠাকুর শনি, সেই ঠাকুরের পায়েও কিন্তু এই নীল অপরাজিতা দেয়া যায়। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।